আলফ্রেড বিট রোড ব্রিজটি 1929 সালে দক্ষিণ আফ্রিকাকে সড়ক ও রেলপথ যুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল, যা তখনকার রেডিশিয়াল ব্রিটিশ উপনিবেশ ছিল। তখনকার ব্রিজটির নামকরণ করা হয়েছিল আলফ্রেড ব্রিজ, একজন জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ অর্থদাতা, যিনি দক্ষিণ আফ্রিকায় ডিভিয়ার্স একত্রিত খনি খুঁজে পেতে সহায়তা করেছিলেন। 1965 সাল নাগাদ এই পর্বতমালার রাস্তাটি ভারী যানবাহনের কারণে অপর্যাপ্ত হয়ে পড়ে, যার ফলে বর্তমান টানেলটি 18 মার্চ 1988 সালে রাষ্ট্রপতি PW বোথা খুলে দিয়েছিলেন। হুগোনাট টোল টানেল চয়েস গ্রুপ পর্বতমালার মধ্য দিয়ে একটি পথ সরবরাহ করে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও পাল এবং ওয়েস্টার্ন কেপকে আলাদা করেছে। এটি দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ। 3.9 কিলোমিটার দীর্ঘ টানেলটি পাশের রাস্তাটি থেকে 11 কিলোমিটার পথ দূরত্ব কমিয়ে দিয়েছে। নৃতাত্ত্বিক জরিপ এবং নকশা 1973 সালে শুরু হয় এবং 1984 সালে খনন শুরু হয়। ড্রিলিং এবং ব্লাস্টিং করে সুড়ঙ্গের কাজ শুরু হয়। গড় বার্ষিক দৈনিক এডিটি অনুসারে প্রতিদিন 12,000 লরি এবং যানবাহন চলাচল করে থাকে। এখানে আবহাওয়ার ভিন্নতা থাকার কারণে মুহূর্তে আবহাওয়া পরিবর্তন ঘটে এবং বড় ছোট গাড়িগুলো আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে 164 ফিট উচ্চতা থেকে গর্তের মধ্যে পড়ে যায় এবং বহু মানুষ মৃত্যুবরণ করেছে। এই টানেলটি নির্মাণে ব্যয় হয়েছে 202.6 মিলিয়ন মার্কিন ডলার সমতুল্য। এটি রবার্টসন নির্মাণ সংস্থার একটি সহায়ক সংস্থা দ্বারা রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল। টানেলের মধ্যে দিয়ে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। প্রতি 6 কিলোমিটারে লাগানো উজ্জ্বল রঙের আলো চালকদের সতর্কতা থাকতে সাহায্য করে। দুর্ঘটনার ঝুঁকি থাকার পরেও প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এই টানেলটি জুড়ে আছে এক অদ্ভুত ধরনের প্রতিক্রিয়া, ভুতুড়ে এক আবির্ভাব। টানেলটির ভিতরে এবং বাইরে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়তে হয় অনেক গাড়ি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। প্রতি বছর হাজারো লোক মৃত্যুবরণ করেছে এই ব্রিজটিতে যাতায়াত করার ফলে। এই টানেলটির নাম হচ্ছে হুগোনাট টোল টানেল। টানেলের আগুন উদ্বেগের কারণ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কয়েক বছর ধরে বেশ কয়েকবার টানেলের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 1994 সালে একটি প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছিল। থমকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুহূর্ষ এবং খুবই মর্মান্তিক দুর্ঘটনা। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে গাড়িগুলো বাতাসে ভেসে থাকে। ভাগ্যক্রমে কিছু মানুষ বেঁচে যায়। অধিকাংশ মানুষ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। 10 ডিসেম্বর 2017-তে এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। টানেলের মধ্যে গাড়ির গতি 60-এর অধিক হলে আপনাকে আইনের আওতায় নিয়ে জেলে নিক্ষেপ করা হবে। সুড়ঙ্গের মধ্যে ট্রাফিক প্রবাহের মধ্যে পাওয়া 34টি ক্যামেরা দিয়ে নিরীক্ষণ করা হয়, যা কোনো জরুরি পরিস্থিতিও যে কোনো থেমে যাওয়া গাড়ির ক্ষেত্রে অ্যালার্ম বেজে উঠতে পারে তাদের কন্ট্রোল রুমে। এটি প্রতিদিন সম্পূর্ণরূপে 24 ঘন্টা আলোকিত করা হয় এবং একটি শক্তিশালী এয়ার কন্ডিশন সিস্টেম নির্গমন দূর করতে এবং উচ্চ স্তরের বাতাসের গুণমান বজায় রাখতে ক্রমাগত কাজ করে। প্রতি বছর তাপদাহের ফলে আগুন লেগে ছাই হয়ে যায় পর্বতভূমি। দক্ষিণ আফ্রিকায় পশ্চিম কেপ প্রদেশে পাল এবং ওয়েস্টার্ন কেপের আঞ্চলিক রোড। এটি প্রাথমিকভাবে একটি পশুর ট্রাক ছিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি রাস্তা তৈরি করা হয়েছিল, যার মধ্যে পর্বতমালা রাস্তাটি 200 মিটার ছিল। জুটেনাল চয়েস ক্লাব লিম্পোপো ব্রিজটির নামকরণ করা হয় যেভাবে নদীটি দক্ষিণ আফ্রিকা উদিত হয় এবং মোজাম্বিক ভারত মহাসাগর হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়। লিম্বো শব্দটি রিবম্বো থেকে উদ্ভূত হয়েছে, যেটি দক্ষিণ আফ্রিকার একটি অঙ্গরাজ্য। 9টি অঙ্গরাজ্যের মধ্যে লিবম্বো একটি। আমি এখন দাঁড়িয়ে আছি পর্বতমালার মধ্য দিয়ে ব্রিজটির নিচে, হুগোনাট টানেলের অপর প্রান্তে। দুটো রাস্তায় পাশাপাশি দূরত্ব কিছুটা। ভেসে আসা পাথরের স্রোত। আমি ভয়ে ভীত হয়ে আছি, তারপর একা একা ঘুরছি।
ব্রিজের দুই ধারে আলোকসজ্জা করে রেখেছে রেইনবো ব্রিজ।